হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস বিউটিতে। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং মেকআপ ভিডিও, যেটা সামার স্পেশাল। আর এই লুকটা তোমরা পয়লা বৈশাখেও ক্যারি করতে পারো, বা কোনো বান্ধবীর গায়ে হলুদের পার্টিতে সেখানে ক্যারি করতে পারো, বা দিনের বেলা যে কোনো অকেশানে তোমরা এই লুকটা ক্যারি করতে পারো। তার সাথে তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই মেকআপটা ফলো করে তোমরা এই লুকটা ক্রিয়েট করো, তাহলে তোমরা অবশ্যই দেখবে যে মেকআপটা তোমাদের এরকমই ফ্ললেস হয়ে আছে আর অনেকক্ষণ স্টে করছে, কোনো রকম কেকি হবে না। এটা একদম সোয়েট প্রুফ একটা লুক। সো কোনো রকম দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। নো গাইস, ভিডিওটা আমি লেটস গো বলার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কি তাই তো? তো চলো দেখো, প্রথমেই আমি আইব্রোসটা খুব ভালো করে ড্র করে নিচ্ছি। আর আইব্রোস ড্র করতে তোমাদের যদি কারোর সমস্যা হয়ে থাকে, তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আইব্রোসের টিউটোরিয়ালটা দেখে আসতে পারো। তাহলে তোমাদের আর এরপর থেকে কোনো রকম আইব্রোস নিয়ে সমস্যা হবে না। আর তারপর আমি চলে এসেছি একদম আই মেকআপে। আমি প্রথমে আই মেকআপটা করে নেবো, দেন আমি বেস মেকআপটা করব। সো দেখো, আমি একদম সিম্পল রেখেছি আই মেকআপটা। জাস্ট একটা প্যালেট থেকে যে কোনো রেড শেড নিয়ে নিয়েছি আমি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা শেড নিয়ে নেবে, নিয়ে একদম আইলিডে তোমরা ব্লেন্ড করবে। আর তারপর আমি এখানে একটু অরেঞ্জ শেডটা এর ওপর দিচ্ছি, যাতে লাইট হয় একটু কালারটা, কারণ আমি চেয়েছিলাম শেডটাকে একটু অরেঞ্জিস রাখতে, সেই জন্য। আর তারপর আমি একদম একটা লাইট অফ হোয়াইট শেড নিয়েছি, নিয়ে আমি ক্রিজে রেডটার সাথে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্ডস লাইন না থাকে। তো তোমরাও এভাবে করবে। ভীষণ ইজি আই মেকআপ, এর থেকে ইজি আই মেকআপ আমার তো মনে হয় যে আর হয় না। আর তারপর আমি একটা সিম্পলিভাবে একদম দেখো একটা উইং লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে লাইনারটা পরে নিতেই পারো, তবে আমার মনে হয় এইভাবে এত সিম্পল আই মেকআপের সাথে একটা যদি উইং লাইনার ক্রিয়েট করে নেওয়া যায়, তাহলে লুকটা অনেক বেশি ইনহ্যান্স হয় আর অনেক বেশি সুন্দর দেখ। তো আমি তারপর পতঞ্জলির অ্যালোভেরা জেলটা নিয়েছি, নিয়ে খুব ভালো করে ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার, এটা ব্লু হেভেনের প্রাইমার। এই সামারে প্রাইমারটা তো আমরা কোনোভাবেই স্কিপ করব না, কি তাই তো? আর আমি খুব ভালোভাবে আমার টি জোনটাতে ব্লেন্ড করে নিচ্ছি প্রাইমারটা। এবারে আসি কালার কারেক্টিং এর পালায়। তো একটা কথা বলো আমাকে, তোমাদের কি কারোর এরকম কখনো হয়েছে অনলাইনে ফাউন্ডেশন বা কনসিলারের অর্ডার দিতে গিয়ে তোমাদের স্কিন টোনের থেকে একটা সেট বা দুটো সেট ডার্ক চলে এসেছে? তো তাহলে আমি বলবো তোমরা কেউ সেটাকে ওয়েস্ট হতে দিও না, তোমরা সেটা দিয়ে কালার কারেক্টিং করে নিতে পারো, যেমনটা আমি করছি। তবে আমার এটা ক্রাইলনের প্যালেট থেকে নেওয়া, এর সেট নাম্বার হচ্ছে DJ2। আর এটা দিয়েই আমি খুব ভালো করে আমার ফেসে কালার কারেক্টিং করে নিয়েছি। আর তারপর আমি ক্রাইলনের প্যালেট থেকে D4 সেটটা নিয়ে আর আমি ফুল ফেসে অ্যাজ এ ফাউন্ডেশন ইউজ করছি। আর এটা হচ্ছে ডার্মা প্যালেট, আমি যেটা ইউজ করছি সেটা। তো নিয়ে আমি খুব ভালো করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, নিয়ে সেটা দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ডও করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা এখানে বলে রাখি, তোমরা যখন বেস মেকআপে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করতে থাকবে, তখন তোমরা 2 থেকে 3 মিনিট এক একটা প্রোডাক্ট ইউজ করার পর গ্যাপ দেবে। কারণ এতে করে কি হবে, আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আমাদের স্কিনের ওপর অ্যাপ্লাই করছি, সেগুলো একটু সেট হতে টাইম পাবে। আর এর কারণে আমাদের মেকআপটা অনেক বেশি ফ্ললেস হবে। আর তারপর দেখো, আমি এখানে ক্রাইলনেরই এখানে লুজ পাউডার নিয়েছি, সেটা দিয়েই আমি পুরো মেকআপটা সেট করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আমি কিন্তু তোমাদের বারবার বলছি, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝখানে কিছুক্ষণ করে গ্যাপ দেবে, ওকে? আর তারপর আমি ইউ ক্যান বির পিটি অল সেট প্যালেটটা থেকে কন্ট্রোর সেট একটা নিয়েছি, নিয়ে আমি খুব ভালো করে আমার চিক্সটা একটু কাট করে নিচ্ছি। দেখো, আমরা কন্ট্রোল করলে যে শ্যাডোটা ক্রিয়েট হয় না, এতে করে আমাদের ফেসটা অনেক বেশি শার্প দেখায়। আর যাদের একটু বেশি হেভি মনে হয় ফেসটাকে, তো তারা একটু কাটটা ভালো করে যদি করো, মানে কন্ট্রোলটা, তাহলে আরও অনেক বেশি লুকটা তোমাদের ইনহ্যান্স হয়ে যাবে। তো আমি খুব হালকা করেই করছি। আর তারপর আমি এখানে নিয়েছি ব্লাশ অন করে নিয়েছি। এবার আমি দেখো কাজল পরে নিচ্ছি, L18 কাজলটা আমি একটু মোটা করে পরে নিচ্ছি, তবে খুব মোটা করবো না, মিডিয়াম। আর তারপর আমি এখানে পেন্সিল ব্রাশের সাহায্যে দেখো এটা নিয়েছি, নিয়ে এই শেডটা দিয়ে আমি খুব ভালো করে স্মাজও করে নিয়েছি। তারপর আমি সেম প্যালেট থেকে এই সিলভার শেডটা নিয়েছি হাইলাইটিংয়ের জন্য। খুব ভালো করে আমি হাইলাইটিং করে নেবো আমার যেসব জায়গাগুলো হাইলাইটিংয়ের জন্য প্রয়োজন বলে আমার মনে হয়। তো এগুলোতেই হাইলাইটিং করে যে সাধারণত। তো দেখো, আমার হাইলাইটিংও অলমোস্ট ডান হয়েই এসেছে। আর লিপস্টিকটা যতক্ষণ না পড়ছি ততক্ষণ লুকটা একটু অড লাগে, কি তাই তো? তার জন্য আমি দেখো প্রথমেই একটা লিপ লাইনার দিয়ে খুব সুন্দর করে লিপসটাকে ড্র করে নিচ্ছি। তোমরাও কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ লাইনারটা ড্র করতে ভুলবে না, তাতে করে লিপস্টিকটা পরলে খুব সুন্দর দেখতে হবে, ওকে?
তো দেখো এখানে আমার লিপস্টিকটাও পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ক্রায়োলানেরই এই ফিক্সারটা নিয়েছি, নিয়ে পুরো মেকআপটা সেট করে নেবো। আর এর গন্ধটা জানো তো খুব একটা ভালো নয়, তো আমি একটু হাতে করে সরিয়ে নিলাম। তারপর দেখো লুকটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটা ইয়াররিং পরে নিচ্ছি, আর তার সাথে একটা টিপ পরে নিলাম। হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। কেমন লাগলো বলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও, তাতে করে আমার পোস্ট করা সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তার সাথে আমাকে কমেন্ট করো গাইস, কি করছো জানাও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। সো আজকের মতো বাই গাইস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।